আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনডেক্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু মার্কেট বন্ধ আছে। মার্কেটে একটা রিউমার চলতেছে যে ইনডেক্স অনেক কমে যাবে, ৫,০০০-এর নিচে চলে আসবে। এ বিষয়ে একটু কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ইনডেক্স ৫,০০০-এর নিচে আসতে পারে, এর আগে অভিজ্ঞতা আছে আমাদের। ৫,০০০-এর নিচে চলে আসছিল ইনডেক্স। তো যেহেতু অভিজ্ঞতা আছে, সেহেতু এত ভয় পাওয়ার কিছু নাই। আর ভয়টা কেন বিনিয়োগকারীদের, যারা ইনডেক্স নিচে আসলে ভয় পাচ্ছেন, ভয়টা কেন? ভয়টা হচ্ছে এই কারণে, ইনডেক্স যখন এর আগে যখন ৫,০০০-এর নিচে আসছে তখন যদি আপনার পোর্টফোলিওতে 30% লস থাকে, আর ইনডেক্স যখন ৫,৪০০-তে চলে গেছে তখন হয়তো আপনার 10% বাড়ছে, আরও 10% লসে আছে। ধরে নিলাম কথার কথা, আপনার এখন ভয় যেটা কাজ করতেছে সেটা হচ্ছে, ইনডেক্স যদি এবার ৫,০০০-এ আসে, আমার এবার আর 20% লস থাকবে না, এবার আমার 30% লস হয়ে যাবে, যেটা হয়ে আসতেছে। মানে ইনডেক্স আগের অবস্থানে ফেরত আসলে আপনার পোর্টফোলিও আর আগের অবস্থানে থাকতেছে না, তার থেকে আরও 10-15% কমে যাচ্ছে। এই কারণে ইনডেক্সকে এত ভয়। তো ইনডেক্সকে এই ভয় পাওয়ার কারণটা হচ্ছে আসলে এলোমেলো শেয়ারে অ্যান্টি নেওয়া। এখন অনেকে বলবেন যে ভালো শেয়ারের দামও তো কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আপনি যে শেয়ারের ডিভিডেন্ড, ধারাবাহিক ডিভিডেন্ড গত 5 বছরে 20%, 25% করে দিয়ে আসতেছে, সেই শেয়ারের প্রাইস এখন 20 টাকা। এখন ওই শেয়ারটা আপনি হয়তো 20 টাকায় পাবেন না, সম্ভব না, হয়তো এখন আসতেছে বিদায় আপনি পাচ্ছেন, এই দামে আসছে বিদায়। ওই শেয়ারটা যদি আপনি 25 টাকা, 27 টাকা, 28 টাকা দিয়েও কিনেন, 20% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি, 30 টাকা দিয়েও কিনেন, সমস্যাটা কোথায়? আপনার হাতে কিছু টাকা রাখেন, এখন অ্যাভারেজ করে নিতে পারতেন ওই ভালো শেয়ারটা। সুতরাং ভালো শেয়ারের সাথে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। ইনডেক্স কোথায় যাবে না যাবে, কারণ ইনডেক্সটা তো তৈরি করে কারা? বড় বড় মার্কেট মেকার, গেমলার, তারাই কী বলে, ইনডেক্স কখনো প্লাস করে কখনো মাইনাস করে। ইনডেক্সের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের পজিশান তৈরি করে। তো এই ক্ষেত্রে ওইদিকে না তাকায় আপনি বাংলাদেশ পুঁজিবাজারের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ক্যান্ডেল বা ইনডেক্স পরে ওঠে, এটার দিকে না তাকায় আপনি কোম্পানির দিকে তাকান, আপনি কোন কোম্পানিতে বিনিয়োগ করতেছেন। আপনি যদি নিজের টাকা বিনিয়োগ করে যদি রাতে ঘুমাতে না পারেন, তাহলে আপনি কি বলে, ওই টাকা আপনার জন্য ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ওই বিষয়টা তো আপনার জন্য অনেক বেশি ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? যে টাকা আপনার জন্য ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই টাকা তো আপনার তাহলে মার্কেটে থাকার তো কোনো যুক্তি নেই। আমি মনে করি ইনডেক্স নিয়ে আপনারা অনেক বেশি অস্থিরতা দেখানোর বা ইনডেক্স নিয়ে অনেক বেশি টেনশন ফিল করার কিছু না, যদি আপনি ভালো শেয়ারের সাথে থাকেন। আর আপনি যদি এলোমেলো শেয়ারের সাথে থাকেন, তাহলে অবশ্যই আপনি ইনডেক্স নিয়ে একটা টেনশন আপনার কাজ করবেই, এটা কাজ করবে। আর একটা বিষয় হচ্ছে, ইনডেক্স ম্যানিপুলেশন হচ্ছে, এটা কিন্তু একদম নর্মাল একজন বিনিয়োগকারীও বুঝে। একেবারে যে কিছু বুঝে না সেও বুঝে যে ইনডেক্স নিয়ে যে একটা মানে গেম হচ্ছে, এটা বুঝে। এটা নর্মাল একজন খুব একদম কোনো কিছুই জানে না সেও বুঝে। তো সুতরাং আপনি আপনার এই মুহূর্তে মার্কেট নিয়ে, আমার ইনডেক্স নিয়ে, টোটাল মার্কেট নিয়ে আমার কথা হচ্ছে যে যেখানে আছেন চুপচাপ বসে থাকেন। ট্রেডিং করতে যাবেন না, এখন ট্রেডিং করার সময় না, এখন হচ্ছে চুপচাপ বসে থাকার সময়। মানে মার্কেট নিয়ে কোনো কথাই বলা যাবে না এখন। আমি মনে করি আপনারা চুপচাপ থাকবেন, সময় কথা বলবে সামনের দিনগুলোতে কি হয়। এখন এই মুহূর্তে যত ব্যবসা আছে বাংলাদেশের, সবচেয়ে নিকৃষ্টতম ব্যবসা যদি বিনিয়োগকারীরা বলার চেষ্টা করেন, নিকৃষ্টতম ব্যবসা হচ্ছে পুঁজিবাজার, যে আসে সে ধ্বংস শেষ। হ্যাঁ, কিছুটা সত্য। তো সেই দিক বিবেচনা করে আমি মনে করি আপনারা একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। আর এত পোর্টফোলিওতে, মানে একজনের পোর্টফোলিওতে 30টা শেয়ার থাকবে কেন? আপনার যদি ছেলে মেয়ে 30টা হয়, আপনি কী করবেন? ব্যক্তিগত লাইফে যদি আপনার ছেলে মেয়ে 30টা হয়, আপনি কী করবেন? একে মানুষ করতে পারবেন না? আপনি মানে কী করবেন? আপনি চিন্তা করে দেখেন। যেটা যা বলছে সব কিছু কিনে এটাকে কী বলে, মানে টোটাল পোর্টফোলিওটাকে এলোমেলো করে দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, ইনডেক্স পড়তে পারে, ইনডেক্সকে আপনারা ভয় পাচ্ছেন এই কারণেই যে ইনডেক্স যদি মানে হয়ে যায়, পড়ে যায়, আমার শেয়ারের প্রাইস তো আরও কমে যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এই ক্ষেত্রে আমার সাজেশন একেবারে কংক্রিট সিদ্ধান্ত হচ্ছে চুপচাপ বসে থাকা। আপনি তো লস করছেন, অনেক লস তো হয়েছে, দেখেন, বসে থাকেন,
আগামী 2-3 মাস একটু অপেক্ষা করেন আপনার পোর্টফোলিওটা নিয়ে, প্লিজ একটু 2-3 মাস অপেক্ষা করেন। এরপর যদি আপনি দেখেন তারপরও মার্কেট ভালো হচ্ছে না 25 সালের মার্চ এপ্রিলে গিয়েও, তখন আপনি এই পুঁজিবাজারকে একটা কিছু বলে, মানে আপনি পুঁজিবাজারের বিরুদ্ধে বলে আপনি মার্কেট থেকে জীবনের জন্য চলে চলে যাবেন আর কি। আর কি বলার আছে? যদি 25 সালের মার্চ এপ্রিল পর্যন্ত আপনাকে যদি মার্কেট যদি ন্যূনতম কোনো রিটার্ন না দেয়, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি এখন মার্কেট খুব খারাপ, এখন মার্কেটে আছেন, এখন মার্কেট থেকে আপনি চলে যাবেন, চলে গিয়ে কি এই মার্কেটে আসবেন না আর কখনো? যদি এমন হয় যে আপনি মার্কেট থেকে এখন চলে যাবেন, সব পোর্টফোলিও সেল করে দিয়ে আর কোনো দিনই মার্কেটে আসবেন না, সেটা তাহলে একটা সিদ্ধান্ত হতে পারে আপনার। কিন্তু আমি মনে করি যারা একবার এই মার্কেটে ঢুকছেন, বেশিরভাগ ক্ষেত্রে যেসব বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এই মার্কেটে একবার ঢুকছেন, তারা কখনো না কখনো আবার ফেরত আসবেন। এখন হচ্ছে সেল করে দিয়ে চলে যাবেন, কিন্তু কখনো না কখনো মার্কেট যখন কখনো ভালো হবে তখন আবার আপনারা ফেরত আসবেন, এবং খুব ভয়ঙ্করভাবে তখন আবার এই মার্কেটে ফেরত আসবেন। ওই ফেরত আসার দরকার নেই, তখন হচ্ছে বের হয়ে যাওয়ার সময়। এখন হচ্ছে মার্কেটে ফেরত আসার সময়, এখন হচ্ছে মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময়। ভালো ভালো কোম্পানিতে, পুঁজিবাজারে নয়, আমি বারবার বলতেছি, পুঁজিবাজারে নয়, ভালো ভালো কোম্পানিতে ধারাবাহিক ডিভিডেন্ড, ইপিএসপি সমস্ত কিছু ভালো, যে প্রাইস সেই প্রাইসটাও ভালো, ওই কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন। আর কিছু ভাই আমার এখানে কমেন্টস করতেছেন যে আমার পোর্টফোলিও দেখতে চাচ্ছেন। ভাই, আমি ছোট মানুষ, আমার পোর্টফোলিওতে এত টাকা নাই, এ কারণে আমি একটু লজ্জা পাচ্ছি, আসলে দেখাতে পারতেছি না। খুব ছোট, আমি যাদের সাথে কথা বলি বা যাদের সাথে যোগাযোগ হয়, ওনাদের তুলনায় আমার পোর্টফোলিও একেবারে ছোট, কিছুই না আমার পোর্টফোলিও। তো সেই দিক বিবেচনায় আমি পোর্টফোলিও কি দেখাবো বলেন? দেখানোর মতো তো কোনো পরিস্থিতি নাই। আপনারা আপনাদের পোর্টফোলিও দায়িত্ব আমাকে দেন, আমি 1 কোটি টাকার পোর্টফোলিও দায়িত্ব দেন। যদি আমি 1 বছরে আপনার পোর্টফোলিওকে 30%, 30 লক্ষ টাকা আপনাকে প্রফিট করে দিই, আপনি সেখান থেকে 3 লক্ষ টাকা আমাকে দিবেন। একবার দেখেন, আমি শেয়ার কিনে আরম্ভ করলে তো আপনি বুঝতে পারবেন আপনার পোর্টফোলিও, আপনাকে যখন বলবো এই শেয়ার ওই শেয়ার কিনেন, তখনই তো আপনি বুঝবেন আমি কি আপনার পোর্টফোলিও ধ্বংস করার জন্য রেডি, না আপনার পোর্টফোলিওকে সাজানোর জন্য রেডি। আমার পোর্টফোলিও দেখানোর মতো একেবারে ছোট পোর্টফোলিও, এটা আসলে দেখানোর মতো কোনো কিছুই নাই। সুতরাং যাই হোক, এই বিষয়ে বললাম। আর ইন্ডেক্স নিয়ে এটুকুই বললাম যে ইন্ডেক্স নিয়ে ভয় পাবেন না। আপনারা ভয় পাচ্ছেন মূলত এই যে এখন আতঙ্কগ্রস্ত, আগামীকালকে মার্কেট কি হবে। ইন্ডেক্স প্রত্যেক রবিবারেতে ভয়ঙ্করভাবে মার্কেট মাইনাস হচ্ছে। এখন যদি মাইনাস হয়, আপনি তো আজকে রাত্রে ঘুমাতে পারবেন না। ঘুমাতে পারবেন না কেন? কারণ আপনি ওই টাইপের শেয়ারগুলো কিনেছেন, যার কারণে আপনি এখন টেনশানে আছেন, অনেক বেশি টেনশানে আছেন। আপনি ভালো শেয়ার কিনলে যদি 20%ও কমে, তো সমস্যা নাই, সমস্যা নাই তো। আর আমার বিষয়, আর একটা বিষয়, সেটা হচ্ছে কেউ যদি আমাদের এখানে, আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে, আপনি অবশ্যই এটা রিমুভ করে দিতে পারেন। আপনার এখান থেকে আসলে যদি ভালো না লাগে, আপনি অবশ্যই, আপনার অধিকার আছে আমার ভিডিও না দেখার। হ্যাঁ, আর যদি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে ডিসেম্বর পর্যন্ত আপনারা এখন এন্ট্রি নিতে পারবেন 1000 টাকা দিয়ে। 1000 টাকা আপনারা আমার এই নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে বিকাশ এবং নগদ করা আছে, আমার ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে। আপনারা 1000 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা 1 মাসের জন্য আমাদের মেম্বার হয়ে যাবেন। যে কোনো প্রশ্ন আপনার পোর্টফোলিও নিয়ে এবং যে কোনো পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো প্রশ্ন, কোন শেয়ার আপনি এন্ট্রি নেবেন বা এক্সিট করবেন কিনা, আমরা সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।